বাড়ি এবং গাড়ি এই দুটো নিজের মন মতো হওয়া উচিত, মানে নিজের ইচ্ছা মতো। যে বাড়ির ফ্রন্টে নিচে যে এখান থেকে যে গার্ডেন আছে, সে কত সুন্দর একটা মানে ভাবনা চিন্তা। দেখুন আপনারা এই জায়গাটাতে হবে সুইমিং পুল। সুইমিংটা যদি হয় কোনোদিন অবশ্যই আপনাদের দেখাতে আনবো। তো উপর থেকে ডিজাইনটা দেখতে অনেকটা এরকম লাগছে। এই ডিজাইনটা আমি ডক্টর দেবাশিস সাহা, মানে ওই জয়গুরু সিনেমা হলের পিছনে যে এই বাড়িতে আমি গাছ লাগাতে গেছিলাম, সেখানে কিন্তু এই ডিজাইনটা দেখেছিলাম। এখন আমি অ্যাকচুয়ালি একদম টপ ফ্লোরে চলে এসেছি। এখানে কিন্তু দুটো ইন্টারেস্টিং জিনিস আছে। তো প্রথম তো বলবো স্যার যদি একটু দেখায়, কিন্তু সম্পূর্ণ কিন্তু কাচের আছে, ঠিক আছে? কাঁচ আছে, হ্যাঁ, কাঁচটা এই ধুলো পড়ে আছে, হ্যাঁ বলে কাঁচটা আছে বলে, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কাঁচ আছে, এটা টাফ অ্যান্ড গ্লাস। এর ফ্যাসিলিটি হলো যে এর উপরে যদি পাথর পড়ে, ছোট মোটো হ্যামার দিয়ে মারা যায়, তবুও এটা ভাঙবে না, ভাঙবে না। না, আর লাভ কি আছে এটাতে? এই যে আলোটা ডাইরেক্ট সানলাইট ঢুকছে ভিতরে, হ্যাঁ সানলাইট ভেতরে ঢুকছে। তারপরে মানে অনেক বক্স বাড়িতে থাকলে পরে দেখা যায় না যে বাইরের ওয়েদার কি আছে বলতো রে। 19 বছর যাবৎ অসীমদের স্কুলেই শিক্ষকতা করেছি, মানে আমার একদম ক্লাস 1 থেকে স্যার ছিল আর কি। মানে আমার না, আমার মতো অনেক ছাত্রের আর কি। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটাই যে আমি সম্ভবত এটা বুঝতে পারছি যে স্যারের বিয়ের খাট, ঠিক করেছি একদম। এই যে স্যারের নাম লেখা আছে আর ওনার ওয়াইফের নাম, আর কোন মাসে বিয়ে ছিল, কত সালে, এটা কিন্তু এখানে খোদাই করে কাঠে লেখা আছে। প্লাস ভবিষ্যতে এখানে মাটি ভরে এই জায়গাটাতে একটা ফলের বাগান লাগাবে। হ্যাঁ, মানে ডিজাইন আমরা দু ভাই করেছি। না মানে এটা হচ্ছে স্যারের পুরানো বাড়ি, ওই যে 85 সালের তৈরি করা বাড়ি। এটা আমার বাবা তৈরি করেছিল, কিন্তু বাড়িটা পরে মডিফাই করেছিলাম আমি আবার। তো এটাই হচ্ছে আমার পিছনে হচ্ছে সেই জায়গাটা যেখানে গার্ডেনের জন্য মানে স্যারের তো ভাবনা চিন্তা অবশ্যই আছে। তার সাথে আমার কিছু পরামর্শ নেওয়ার জন্য আজকে স্যার ডেকেছে। একটু বলতে, আমার বাড়ি তো গঙ্গাদেবী, শামসি থেকে 4 কিলোমিটার ভেতরে, এখানে গঙ্গাদেবী গ্রামে, একদম গ্রামের মধ্যে, আমাদের একদম অযোগ্য গ্রাম বলা যায়। তার সাথে গ্রামের বাড়ির একটা মানে চিহ্ন, সিম্বল, সেই জিনিসটা কিন্তু এখানে এখনো রাখা আছে। এমনকি ইউজ হয়, এমনটা না যে শুধু রাখা আছে অলরেডি। শুধু টাকা থাকলেই বাড়ি করা হয় না, বাড়ি করার জন্য যে পর্যাপ্ত জায়গা, পরিকল্পনা আর সঠিক চিন্তাভাবনা দরকার। তো এই বাড়িটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যে এটাই বাড়ি তো? আমার জিজ্ঞাসা করলাম একজনকে, অনেকদিন আগে এসেছি না, তখন তো এরকম বাড়ি দেখিনি। অনেক টাকা, বিশাল অনেক টাকা খরচা হতো, অনেক টাকা খরচা হয়েছে। একে গেছে কি না? ওরে সেগুলো বাড়ি যদি রোড পজিশনে থাকে লোক দেখবে। তো বর্তমানে আমি এখন আছি আমাদের সকলেরই পরিচিত গঙ্গাদেবী শাহাবুদ্দিন স্যারের বাড়ি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি তো বহুদিন পর আসলাম, আপনারা হয়তো দেখেনি বাড়িটা, অনেকদিন ধরে তো আসা যাওয়া হয়তো হয়নি অনেকেরই। তো কিছু কিছু জিনিস এখানে দেখলাম, যেমনটা এটা শুনলাম হরিয়ানা থেকে। বাড়ির ইন্টেরিয়র ডিজাইনটা যদি একটু দেখেন, মানে সত্যি মানে এরকম গ্রামের মধ্যে এরকম বাড়ি হওয়াটা খুবই একটা অস্বাভাবিক ব্যাপারই লাগছে। শামসিতে আমি একটা বাড়ি গেছিলাম ডক্টর সুভাষিস সাহার বাড়িতে, তো তার এইরকম ব্যালকনির ডিজাইনটা ছিল। মানে এই যে ফার্স্ট ফ্লোরের এই জায়গাটা ফাঁকা করে একদম ডাইরেক্ট ব্যালকনি। তো স্যার কিছু বলছে, একটু যদি শুনে নিই। হ্যাঁ, হাসার কিছু নাই। না না, কী বলবো আর, তুই বাড়ির মিষ্টি এভাবে তো করা উচিত নয়। না না, এটা আপনি কি আনলিগালি করেছেন না এইগুলো? তাহলে ভয় কি? সব আমরা তো গ্রামের ছেলে, গ্রামেরই লোক। তো গ্রামের ছেলে এভাবে বাড়ি অ্যাকচুয়ালি সবার স্বপ্নের জিনিস। বাড়ি এবং গাড়ি এই দুটো নিজের মন মতো হওয়া উচিত, মানে নিজের ইচ্ছা মতো। যে নিজে থাকবে ও নিজেই করবে, কিভাবে করবে, কিভাবে থাকবে, ও যেভাবে থাকতে চায় সেভাবেই করা উচিত, এটাই আমি মনে করি। আমার এই বাড়ির ডিজাইন আমি আর আমার ভাই, ছোট ভাই, ও ডাক্তার আছে, দুজন মিলে করেছেন ডিজাইনটা করেছিলাম। আপনার ভাই তো এখন বিদেশে থাকে নাকি? না, ও এখনো মালদাতেই থাকে। চলে এসেছে মালদা, চলে এসেছে। এখানে একটা গ্লাস লাগিয়ে দিয়েছি, যেটা টাফ অ্যান্ড গ্লাস। এই গ্লাসটা লাগানোর ফলে আমার বাড়িটা সবসময় আলো থাকে, মানে দিনের ভিতর লাইট লাগানোর কোনো লাইটের প্রয়োজন হয় না। একদম দারুণ জিনিস এটা। একটা পরিস্থিতি এটা। আচ্ছা, একটা ছোট্ট কোশ্চেন, যে এই ডিজাইনটা, বাড়ির ডিজাইনটা কোথা থেকে? আমরা দু ভাই করেছি। না মানে নিজের আইডিয়াতে, না ইউটিউব দেখে, না কেউ আর্কিটেকচার দিয়ে? ভাই আমার একটু অন্যরকম ডিজাইনের ইচ্ছা ছিল, ভাইয়ের ডিজাইন এটা, যে ভাই বললো যে এভাবে বাড়িটা করলে ভালো হবে, তাই এইভাবে বাড়ি। আর এইটার সম্বন্ধে কি একটা বলছিলেন না? এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা একটা পার্টিশন আছে, এটা এখানে রেখে দিয়েছে। হ্যাঁ, এটা আমি আনিয়েছি, চলছে। হ্যাঁ, এটা আমি আনিয়েছি অ্যাকচুয়ালি হরিয়ানা থেকে। এটা হরিয়ানা থেকে আনিয়েছি। এই জাস্ট এইভাবে থাকলে, হ্যাঁ মানে লোকজন থাকলে মানে একটা প্রাইভেসি দিবে আর কি। এই পার্টিশনটা আরেকটা দুটো নিতে হবে। টোটাল এখন কত রুম আছে এই বাড়িতে? এখন এই বাড়িতে আমার নিচে দুটো রুম আছে, একটা গেস্ট রুম আছে। এখানে একটু একটা রুমে ঢুকবো, যেটা রুম ভালো আছে সবচেয়ে। রুমগুলো মানে ভালো বড় সাইজ, মোটামুটি 15x16 এরকম আছে নাকি? তার মধ্যে এখানে অ্যাটাচ টয়লেট, বাথরুম আছে। একটা রুম, এই রুমটা অ্যাকচুয়ালি এটা বাড়ির কাজের লোকের জন্য, যেটা ওয়াচম্যানরা থাকে
আচ্ছা আচ্ছা। বাড়ির কাজের লোকের থাকার জন্য। তো আর উপরতলায় কটা রুম আছে আবার? উপরতলায় 3টা রুম আছে। ভাই তো থাকে কি এখন এখানে আসে? না ভাই এখানে থাকে না, আমি এটা বাড়ি আমার, এটা ভাইয়ের বাড়ি নয়। ও আচ্ছা আচ্ছা। ভাই আলাদা বাড়ি করবে, এটা বাড়ি আমার, এটা আমি করেছি। এবার ভাই আলাদা বাড়ি করবে, ভাইয়ের পাশে জায়গা আছে। ও নিচতলা থেকে দেখছি উপরতলাতে বেশি স্পেস আর খুবই সুন্দর লাগছে ডিজাইনটা। এই যে এখান থেকে মানে পুরো বাড়িটাতে তোমার লাইট জ্বালাতে হবে। হবে না হবে না হবে না। মানে ভাবনা চিন্তাটা মানে আপনার আসলো কোথা থেকে, আমি এটাই জানতে চাইছি। মানে ব্যাপার আছে কিছু? এটা ভাবনা চিন্তা অ্যাকচুয়ালি বাড়ি যখন করবো তখন আমি বিভিন্ন জায়গা থেকে দেখতাম, আর আমার ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল আর কি। বাড়িটা কল করেছি, তো ভিডিও কল করেছি, তো ও বাড়িতে আছে ঘরের মধ্যে, ওকে দেখতে পাচ্ছি না। আমি বললাম যে কি হলো, মানে ক্ষোভ, আমরা পায়রার ক্ষোভ যাকে বলি বাংলা ভাষায়, বাংলার বাড়িগুলো আমাদের ওরকম হয়ে যাচ্ছে দিন দিন। দেখতে পাচ্ছি না কেন, অন্ধকার কেন? তো বললো যে এই স্যারের বাড়ি তো গাছ রিলেটেড কাজের জন্যই এসেছি। তো ব্যাপারটা হচ্ছে যে সেকেন্ড ফ্লোরটা দেখতে এরকম। অ্যাকচুয়ালি আমার এটা চার্জটা নষ্ট হয়ে গেছিলো বলে আমি সেকেন্ড টাইম ভিডিওটা করছি। তো যেই কটা জিনিস দেখানোর ছিল, যে স্যারের যেটা রুম সেটা যদি দেখি, তো এই হচ্ছে রুম আপাতত। এটা স্যারকে জিজ্ঞাসা করলাম যে এই যে এখানে ছোটো ছোটো যে ব্লকের মতো কলা আছে এক একটা টাইলসের টুকরো দিয়ে, তো এটা কি কিনে পাওয়া যায় না মানে কেটে 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 করেছে না কীরকম? তো স্যার বললো না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঢালাই করে নিজের ছোটো ছোটো টাইলসগুলোকে উপরে বসিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। এখানে গাছ বলতে অনেক রকমই গাছ আছে, এখন ছোটো আছে বলে দেখা যাচ্ছে না, আমি নিচে গিয়ে ভালো মতো আরেকটা ভিডিও করছি। তো তার আগে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা একদম টপ ফ্লোরে আছে, সেটাতে নিয়ে আছে এখন আপনাদের। সেটা নয়, এটা ভেতর থেকেই পাওয়া যাবে একদমই মানে চারদিকে যদি ব্ল্যাক আউট ওটা কালো হয়ে যায় এখন অন্ধকার, মানে চাঁদনি রাতেও বাড়িতে আলো ঢুকবে এরকম একটা ব্যাপার আছে। বাড়িতে দিনের বেলা লাইট জ্বালাতেই হবে না আপনাকে। আর দ্বিতীয় একটা জিনিস একদম দারুণ জিনিস, মানে হয়তো শামসি বাজারে মালদাতে আমি তো দেখিনি, যাই হোক এখনও জায়গাটা স্যার বলছে এখন এমনি অ্যাকচুয়ালি মানুষের বাড়ি তৈরি করতে গিয়ে অনেক সময় মানে ভালো খারাপ করতে গিয়ে ভালো বা ভালো করতে গিয়ে খারাপ অনেক সময় হয়ে যায়, সেরকমই একটা কেস হয়েছে। তো এই ডিজাইনটা দেখে তো আপনারা অনেকে হয়তো বুঝে গেছেন যে কী করলে ভালো হবে। তো আশা করি বোঝানোর দরকার নেই, ঠিকই ধরেছেন আপনারা। দেরি আছে এখন, হয়তো আগামী 1 বছর বা 6 মাস পর হবে। তো ওই জায়গাটাতে একটা বড় সড়ো করে কিন্তু সুইমিং করার ইচ্ছা আছে স্যার, তাই নাকি স্যার? হ্যাঁ, সুইমিং করার ইচ্ছা আছে। তো বলছি স্যার, অনেকজনই জানে না যে আপনার বাইরে সে গ্রামের মধ্যে বাড়ি। আপনি পেশায় কি করছেন? মানে স্যার মানে অবশ্যই বুঝে নিবে সবাই, প্রাইমারি মানে টিচার বুঝবে, প্রাইমারি টিচার, এই গঙ্গাদেবী জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক আমি। এই বাড়িতে কিন্তু ইন্টারেস্টিং এর পর ইন্টারেস্টিং জিনিস আছে, এটা একদম গ্রাউন্ড ফ্লোরে আছে, ওখানে গিয়ে দেখাচ্ছে আপনাদের। যেটা বলছিলাম যে কেন আমাকে এই বাড়িটা ভালো লেগেছে, এরকম লাক্সারিয়াস যে বাড়ি আছে শুধু সেটা নয়, যে প্রায় 70-80 লক্ষ টাকা খরচ করে বাড়ি, তার সাথে বলে দিই এটা হচ্ছে একটা মানে গ্যারেজ রুম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে গেটে মানে অলরেডি স্যারের যে মানে পরিকল্পনা যে দীর্ঘদিন ধরে আছে সেটা বোঝা যাচ্ছে। মানে পরিকল্পনাতে আমি কোথাও ফাঁক ফোকর কিন্তু দেখতে পাচ্ছি না। প্রথম কথা হচ্ছে যে গেটে কাগজ ফুল ভালো লাগে, দুদিকে দুটো কাগজ ফুল লাগানো আছে, একটা ওইদিকে লাগানো আছে, 3টা। মাঝে মাঝে নারিকেলের সুপারির গাছ আছে, ফলের গাছও মাঝে মধ্যে আছে। আর যেটা হেজ বলি আমরা, হেজ বা বাংলায় কী বলে এখন ঠিক মনে পড়ছে না, আমরা এগুলো বলে টাইম ফুল, আবার অনেকজন জানে, বা 9 o'clock বলে। আর এটা খুব মানে মনে হচ্ছে যে সাধারণ গাছ, কিন্তু সাধারণ নয়, কিন্তু হাইব্রিড একটু। আর এটা কেনা গাছ কিন্তু। আর তার সাথে এখানে একটা গাছ আছে, তাছাড়া ঝাউ গাছ আছে, ক্যাপসিকাম আছে, বেলি আছে। আরেকটা জিনিস তো ভুলে গেছি দেখাতে, স্থলপদ্ম। এটা হচ্ছে হাইব্রিড স্থলপদ্ম, আমাদের যে দিকে যেটা পাওয়া যায় থোকা ভ্যারাইটি, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্নের, একদম জবা ফুলের মতো হয় দেখতে, কালারটা খুব সুন্দর। এখানে পনসেটি আছে, গ্রামের ছোঁয়া যেখানে পাবেন, শহরের মতো বাংলো স্টাইলের বাড়ি, তার সাথে উন্নত প্রকল্প, মানে আপনার গ্লাস থেকে শুরু করে সুইমিং পুলের মতো একটা লাক্সারিয়াস যেগুলো ব্যাপার, যেগুলো আমরা বড় বড় শহরে হয়তো দেখতে পাই না, সেই জিনিসটা কিন্তু পেয়ে যাবেন এই বাড়িতে। তো স্যারের কোনো অসুবিধা নেই, যারা লোকাল আছে যদি স্যারের কাছে এসে ফ্রি টাইমে স্যারের বাড়ি ঘুরতে যান, অবশ্যই স্যার আশা করি পারমিশন দিবে, আমি অতটা জানি। আর স্যারের বাগানটা ভবিষ্যতে কীরকম লাগছে দেখতে, তার তো অবশ্যই একটা ভিডিও থাকবে। আপাতত এতটুকুই রাখছি, স্যারকে ধন্যবাদ জানিয়ে দেখা হচ্ছে স্যারের পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।